শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে গঠিত যে সরকার, এই সরকার শিক্ষার্থীদের জন্য কি করছে? এক ভাইয়ের লাশ যদি রাষ্ট্রের বিবেককে জাগ্রত করতে না পারে, আমাদের আরও লাশের যদি প্রয়োজন হয় তো আমাদের সরকার আরও লাশ নিক। বিগত 3 মাস ধরে আমাদের ক্যাম্পাসে আন্দোলন হচ্ছে শান্তিপূর্ণভাবে, কিন্তু প্রশাসন আসলে কোনোভাবে আমাদের আন্দোলনটা এভাবে ফোকাস করেনি বা দেখেনি। তারপর আসলে আমরা ঢাকায় আসার জন্য চেষ্টা করেছি এবং তারপরও ঢাকায় এসে আমরা আমরণ অনশনের স্টেপও নিয়েছি, কিন্তু আসলে প্রশাসনের কাছ থেকে আমরা এখনো কোনো আশ্বাস বা প্রশাসন আমাদেরকে একটু 2 মিনিটের মতো সময়ও দেয়নি। তা আসলে আমরা কি রাস্তায় এসেছি নিজেদের ইচ্ছায়? আমরা তো নিজেদের ইচ্ছায় আসিনি, আসলে আমরা এসেছি তাদের কারণে। তারাই আমাদের বাধ্য করেছে রাস্তায় নামাতে। এখন রাস্তায় এসে আমাদের 2 দিন হয়ে গেছে, 2 দিন ভাইয়েরা খাওয়া দাওয়া করেনি, আমাদের ফ্রেন্ডরাও অনশনে আছে। তাদের মেন্টাল সাপোর্টের জন্য আমরা এখন পর্যন্ত আছি, কিন্তু আসলে প্রশাসন এখনো পর্যন্ত আমাদের আন্দোলনের প্রতি কোনো ভ্রুক্ষেপ করেনি। আমাদের প্রায় অনশনের 48 ঘন্টা পার হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে বা কারিগরি মাদ্রাসা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় না এখন পর্যন্ত। এখন পর্যন্ত এখানে অবস্থান করবো। আমাদের তো একটা কর্মসূচি চলছে অনশন, যে পর্যন্ত না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় আমরা কি অনশন থেকে উঠতেছি না। আমাদের দাবি একটাই, মূলত বিইটি আমাদের যে একাডেমিক এবং প্রশাসনিক কাঠামোটা আছে, এই যে আমাদের যে এর জন্য যে বিভিন্ন সমস্যাগুলো হয় তৈরি হচ্ছে, এগুলো সমাধান করার জন্য এক কাঠামোতে আসতে হবে। প্রশাসনিক এবং একাডেমিক কাঠামোটা একটা প্রতিষ্ঠানে আন্ডারে আসতে হবে। এর জন্য স্বায়ত্তশাসিত দরকার। এর জন্য আমরা বিআইটির আদলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাচ্ছি। আমরা যখন চাকরি বাজারে যাই, আমাদের প্রতিদ্বন্দ্বী বুয়েট শিক্ষার্থীরা তো তার বিনির্মাণ শিক্ষা মানটুকু আমাদের নিজের নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের শুধু সার্টিফিকেট বাণিজ্য করতেছে আমাদের মাধ্যমে। এই সার্টিফিকেট বিনা বাণিজ্য শিক্ষা আমরা চাই না। আমরা একটি সুশিক্ষা এবং শিক্ষার মানদণ্ড নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি। আমরা আসলে এই দ্বৈত কাঠামো থেকে বেরোয় বিআইটির আদলে একটি স্বায়ত্তশাসিত একাডেমিক এবং প্রশাসনিক কাঠামোতে যেতে চাচ্ছি। এই বিষয়ে এখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি, বুয়েট ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক মামুন স্যার অলরেডি আমাদের বিষয়ে বিবৃতি দিচ্ছে। 20টিরও অধিক রাজনৈতিক অঙ্গ সংগঠন আমাদের পক্ষে বিবৃতি প্রদান করেছে, সংহতি প্রকাশ করছে। এমনকি আমরা আমাদের এই দাবি যে যুক্তি, সেটা আমাদের উপদেষ্টা মহোদয় নিজ মুখে আমাদের সাথে মিটিংয়ে স্বীকার করেছে। এই সংস্কারের জন্য ওনারা আসেন নাই। ওনারা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে গঠিত যে সরকার, এই সরকার শিক্ষার্থীদের জন্য কি করছে? তারা যদি একটা শিক্ষা কমিশন করতে পারতো। আমরা কয়েকদিন পর দেখি বিভিন্ন ভার্সিটির শিক্ষার্থীরা আমরা এখানে অবস্থান করা অবস্থায় 3-4টা প্রতিষ্ঠান দেখলাম, ডাক্তারদের একটা আন্দোলন দেখলাম, এরপরে আরও অনেক ভার্সিটির আন্দোলন চলতেছে বিভিন্ন জায়গায়। তারা বলতেছে যে বিআইটি সম্ভব না। এই একটা 2003 সালে বাতিল করে ভার্সিটিতে করা হয়েছিল চুয়েটকে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে 1984 সালে যখন কলেজ একটা বাতিল করা হয়েছিল, কোন ভিত্তিতে 2004 সালে আবার সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল নিয়ে কোন ভিত্তিতে এই একটা আবার বহাল হলো? তো তাদের কথাগুলো আসলে খুবই অযৌক্তিক কথা। তো আমাদের দাবি একটাই, এটা কোনো বিআইটি করতে তাদের অফিসিয়াল কোনো বাধা নেই, তারা ইচ্ছা করলেই এটা করতে পারে। এটা আমাদের প্রত্যাশা এটাই যে খুব শীঘ্রই তারা আমাদের দাবিটার জন্য আমাদের সাথে বসবে, আমাদের সাথে কথা বলবে এবং কথার মাধ্যমে আলোচনা নেগোসিয়েশনের মাধ্যমে এটা সমাধানের পথে তারা যাবে। কারণ আমাদের ভাই যে আমরা এখানে আসছি বিআইটি নেওয়ার জন্য, আমরা কারিগরি অধিদপ্তর থেকে বের হতে চাই, আমরা বের হয়েই যাবো ইনশাআল্লাহ। আমরা ঢাকাতেই আসি, আমরা এখানে বাস, এখানে অ্যাম্বুলেন্স, এরপর মেডিকেল সেন্টার এসব নেওয়ার জন্য আসি নাই। আমরা পরবর্তী কর্মসূচি কী দিব নিয়ে এখন আমরা আলোচনারত আছি। আমাদের ভাইরা অলরেডি 50 ঘন্টা যাবৎ অনশনরত আছে, কারণ তাদের শারীরিক অবস্থা অবনতি ঘটতেছে। আমরা মনিটরিং এর মধ্যে আছি। তাদেরকে অলরেডি অনেকবার মেডিকেলে নেওয়া হয়েছে, আবার ট্রিটমেন্টে আছে। এমনও অনেকে আছে যাদেরকে ডাক্তার বলে দিচ্ছে যে এখন আর স্যালাইনের উপরে অনশন তার জন্য স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। তাও তারা করতেছে, কিন্তু স্টিল নাও আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপাতত আমরা এখানেই শান্তিপূর্ণভাবে আছি, অবস্থান করতেছি। এর পরবর্তীতে আমরা হয়তো দেখা যেতে পারে যে আমরা সচিবালয়ের সামনে বা আবার আরেকটা র্যালি বা শোডাউন করতে পারি।